আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব নতুন গ্লোবাল মার্কেট খুঁজছেন এমন আন্তর্জাতিক রপ্তানিকারকদের জন্য ডিজিটাল দৃশ্যমততা কিভাবে একটি গেম চেঞ্জার হতে পারে। আজকের দিনে শুধু লোকাল মার্কেটে আটকে থাকলে তো আর চলবে না, পুরো বিশ্বই এখন একটি বাজার, আর সেখানে নিজেদের শক্ত অবস্থান তৈরি করাই হল যে কোনো দূরদর্শী রপ্তানিকারকের আসল লক্ষ্য। কর্পোরেট ক্রেতাদের আচরণের এই বিশাল পরিবর্তনের দিকটায় একবার নজর দেওয়া যাক। 90%, হ্যাঁ 90%রও বেশি ভোক্তা এবং ব্যবসায়িক ক্রেতা কোনো কোম্পানির সাথে যোগাযোগের আগেই অনলাইনে খোঁজ খবর নেন। মাত্র 10% মানুষ এর বাইরে। এটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে এক বিরাট শিফট। আজকাল কোনো বিদেশি ক্রেতা সরাসরি ফোন করার আগে সার্চ ইঞ্জিন ব্যবহার করে সম্ভাব্য সাপ্লায়ারদের নারী নক্ষত্র বিস্তারিত জেনে নেন। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পর্ব 1, রপ্তানিকারকদের ডিজিটাল সংকট। এই পার্থক্যটা সত্যিই লক্ষণীয়। একদিকে সেই পুরনো দিনের খবরের কাগজের বিজ্ঞাপন বা কোল্ড কলিং, আর অন্যদিকে আধুনিক ডিজিটাল দৃশ্যমানতা। এক দশক আগে ওই পুরনো পদ্ধতিগুলো বেশ চলত, কিন্তু এখনকার অ্যালগোরিদম চালিত আর বাউন্ডারিহীন কমার্সের যুগে 24 ঘন্টার গ্লোবাল অ্যাক্সেস আর এসইওই হলো আসল কথা। আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে এই পরিবর্তনটা বোঝা একদম অপরিহার্য, কারণ আধুনিক যুগে শুধু একটা প্রিন্টেড ব্রোশিওর দিয়ে বিশ্ববাজার জয় করা যায় না। সবচেয়ে রূঢ় সত্যটা হল, ডিজিটাল বিশ্বে একটি উচ্চমানের পণ্য যদি অদৃশ্য থাকে, তবে তার আসলে কোনো অস্তিত্বই নেই। প্রোডাক্ট যতই বিশ্বমানের হোক, সার্চ ইঞ্জিনে যদি তা না মেলে, তবে বিদেশি কর্পোরেট ক্রেতাদের কাছে সেই প্রতিষ্ঠান আক্ষরিক অর্থে অদৃশ্য। বিশ্ববাজারে খেল দেখাতে হলে ডিজিটাল দুনিয়ায় নিজেদের অস্তিত্ব জানান দিতেই হবে। এই ভিজিবিলিটি সংকটের দারুণ একটা সমাধান নিয়ে কথা বলা যাক আমাদের দ্বিতীয় পর্বে, গ্লোবাল গেটওয়ে হিসেবে ডিরেক্টরি। অনলাইন বিজনেস ডিরেক্টরি হল মূলত সেই পুরনো দিনের প্রিন্টেড ইয়েলো পেজের একটা আধুনিক, স্মার্ট এবং ইন্টারঅ্যাক্টিভ ভার্সন। এটি এমন এক প্ল্যাটফর্ম যেখানে ব্যবসার সব তথ্য খুব সুন্দরভাবে সাজানো থাকে, যাতে বিশ্বের যে কোনো প্রান্তের ক্রেতারা খুব সহজেই তা খুঁজে পান। আন্তর্জাতিক রপ্তানিকারকদের জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। এই স্লাইডের সবচেয়ে মজার বিষয়টা হল ভৌগোলিক দূরত্ব কিভাবে একদম গায়েব হয়ে গেছে। উদাহরণস্বরূপ, ব্রাজিলের একজন ক্রেতা তার ডেস্কে বসে আছেন, আর চোখের পলকেই তিনি বাংলাদেশের একজন রপ্তানিকারককে খুঁজে পাচ্ছেন। এটা কোনো কল্পকাহিনী নয়। বিজনেস ডিরেক্টরির কল্যাণে 24 ঘণ্টার এই গ্লোবাল কানেক্টিভিটি এখন একদম নিরেট বাস্তবতা। তো বিদেশি ক্রেতারা কিভাবে এই ব্যবসাগুলো খুঁজে পান? চলুন দেখি পর্ব 3, এসইও এর মাধ্যমে পৌঁছানোর পরিধি বাড়ানো। আন্তর্জাতিক বাজার ধরার ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিক কতটা জরুরি তা এখানে দেখা যাচ্ছে। ভালো ডাইরেক্টরিতে লিস্টেড থাকলে সেটা সার্চ ইঞ্জিনের কাছে একটা অ্যালগোরিদমিক বৈধতা বা অথরিটি হিসেবে কাজ করে। পাশাপাশি হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি হয়, যা লোকাল ও গ্লোবাল সার্চ রেজাল্টকে বুস্ট করে। সহজ কথায়, একটা সাধারণ প্রোফাইল তখন দীর্ঘমেয়াদী লিড জেনারেশনের একটা শক্তিশালী মেশিনে পরিণত হয়। এবার আসা যাক পর্ব 4, আন্তঃসীমান্ত বিশ্বাস, যোগ্যতা প্রতিষ্ঠা। 1000 মাইল দূরের কাউকে বিশ্বাস করাটা কিন্তু মুখের কথা নয়। অনলাইনে এই বিশ্বাস কিভাবে গড়ে ওঠে? এর জন্য কিছু বেসিক কিন্তু অত্যন্ত জরুরি জিনিস লাগে, যেমন স্বচ্ছ যোগাযোগের তথ্য, বিস্তারিত পণ্যের বিবরণ, ভেরিফাইড অফিসের ঠিকানা এবং একটি প্রফেশনাল লোগো। সোর্সিং ম্যানেজার বা আমদানিকারকরা কোনো যোগাযোগ শুরু করার আগে ঠিক এই জিনিসগুলোই খুঁটিয়ে দেখেন, যাতে তারা নিশ্চিত হতে পারেন যে সাপ্লায়ারটি একদম জেনুইন। এটা মূলত এক ধরনের ডিজিটাল হ্যান্ডশেক। চলুন এরকমই একটা রিয়েল ওয়ার্ল্ড প্ল্যাটফর্মের উদাহরণ দেখি আমাদের পঞ্চম পর্বে, টি&আইবি প্ল্যাটফর্মের সুবিধা। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। বাংলাদেশের মতো ডিরেক্টরির এই টেবিলটার দিকে একবার তাকালেই বোঝা যায় এর বৈচিত্র্য কতটা বিশাল। একদিকে রয়েছে পোশাক খাতের ডেনিম, অন্যদিকে পোল্ট্রি ফার্ম, আবার বিজনেস কনসাল্টিং বা ফ্রিল্যান্সিং সার্ভিসও আছে এখানে। এর মানে হল গ্লোবাল ডিজিটাল ইকোসিস্টেমে ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে প্রফেশনাল সার্ভিস, সবকিছুর জন্যেই প্রচুর জায়গা আর ক্রেতা রয়েছে। আর এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুবিধাগুলো দারুণ। ভেরিফাইড লোকাল ও গ্লোবাল ক্রেতাদের সরাসরি অ্যাক্সেস, ডিরেক্ট B2B ম্যাচমেকিং, সার্টিফিকেশন, শোকেস করার সুযোগ, সব মিলিয়ে এটি একটি অত্যন্ত সাশ্রয়ী মার্কেটিং টুল। এটা একটা ছোট বা মাঝারি সাইজের এসএমইকে রাতারাতি বড়সড় গ্লোবাল এন্টারপ্রাইজের মতো ডিজিটাল পরিচিতি এনে দেয়। ব্যবসায়িক সুযোগের সংযোগ স্থাপন। এই কোটেশনটা খুব সাধারণ মনে হলেও এর গভীরতা অনেক। এই প্ল্যাটফর্মটি শুধু একটা ডিরেক্টরি নয়, বরং এটি স্টার্টআপ থেকে শুরু করে বহুজাতিক কর্পোরেশন সবার জন্য একটা দারুণ কৌশলগত সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। এটি বিশ্বের যে কোনো প্রান্তের আমদানিকারকের সাথে সঠিক রপ্তানিকারকের একটি সেতুবন্ধন তৈরি করে। তো কিভাবে পাওয়া যাবে এই ডিজিটাল পাসপোর্ট? চলুন দেখি আমাদের শেষ পর্বে
তালিকাভুক্তির পথ। এই প্রসেসটা কিন্তু একদমই ঝামেলার নয়, মাত্র 4টি সহজ ধাপ। প্রথমে ব্যবসার বিবরণ আর ক্যাটাগরি জমা দেওয়া, এরপর লোগো আর প্রোডাক্টের ছবি আপলোড করা, তৃতীয় ধাপে সেটা রিভিউ করে গ্লোবাল ডেটাবেসে পাবলিশ করা, আর সবশেষে নিয়মিত প্রোফাইলটা আপডেট রাখা। এই ছোট্ট কাজগুলোই একটা লোকাল ম্যানুফ্যাকচারারকে পুরোপুরি গ্লোবাল সাপ্লায়ারে পরিণত করে দেয়। আলোচনা শেষ করার আগে খুব চমৎকার একটি ভাবনার জায়গা রেখে যেতে চাই। এমন একটি বৈশ্বিক অর্থনীতিতে যেখানে দৃশ্যমানতা মানেই হল নতুন সুযোগ, সেখানে আধুনিক আন্তর্জাতিক রপ্তানিকারকরা কি সত্যিই আবিষ্কৃত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত? কৃত্রিম বুদ্ধিমত্তা আর মোবাইল কমার্সের এই যুগে যারা আন্তঃসীমান্ত বাণিজ্যে টেকসই সাফল্য খুঁজছেন, তাদের জন্য এটি হল চূড়ান্ত পরীক্ষা। বৈশ্বিক ডিজিটাল অঙ্গনের শক্তিশালী উপস্থিতি নির্ধারণ করবে আগামী দিনের প্রতিযোগিতায় কে টিকে থাকবে।